আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। আজকে আমরা বানসারামপুর বাজারে নতুন একটা রেস্টুরেন্টে চলে আসছি। নাম হচ্ছে ভোজন বাড়ি। এটা নতুন করে ডেকোরেট করা হয়েছে নতুন জায়গায়। তো আমি আমার কাজিন, আমার খালাদের নিয়ে চলে আসলাম এই ভোজন বাড়ির এই রেস্টুরেন্টের খাবার উপভোগ করার জন্য, এবং এটার মান কেমন, এটার সৌন্দর্য কেমন, সবটাই আমি আজকের ভিডিওতে শর্টকাটে দেখানোর চেষ্টা করব। মোটামুটি স্পেস যদি বলি, মোটামুটি স্পেস আছে, তবে অনেক বেশি ভিড়, যেহেতু গ্রামের মতো একটা জায়গায় এইখানে এত সুন্দর করে এরকম একটা রেস্টুরেন্ট যেখানে সচরাচর হয় না গ্রামে। তো সেই জন্য এখানে মানুষের একটু ভিড় একটু বেশি বলতে গেলে। এটা হচ্ছে কাউন্টার আপনি পেমেন্টের জন্য। তো এইখানে এটা হচ্ছে আপনারা ভোজন বাড়ির মেনু, আপনারা একটু পজ করে দেখে নেবেন। আর আমরা এখানে মোটামুটি চেষ্টা করবো সবকিছুরই একটা ভালো রিভিউ দেওয়ার জন্য, যে কোনটা ভালো বা কোনটা খারাপ, বা মান কেমন, দাম কেমন, সবটাই দেখানোর চেষ্টা করব। এরই মাঝে আমার কাজিন আরেকজন তো একদমই বেশি ব্যস্ত হয়ে গেছে ছবি তোলা নিয়ে। ও এত পরিমাণের ছবি তোলার জন্য পাগল, আর এত ঢং করে, যেটা নিজের চোখেই দেখতে পাচ্ছেন। যখন দেখে যে ভিডিও আমি অন করছি, এখন তো একদম লজ্জায় শেষ। যাই হোক, এই মুহূর্তে আমরা যখন ভোজন বাড়িতে অবস্থান করতেছিলাম, বাইরে এত সুন্দর বৃষ্টি, আর এত জোরে বৃষ্টি যেটা মনোমুগ্ধকর, অর্থাৎ এত সুন্দর একটা ওয়েদার বলতে গেলে আমার থেকে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে। তো বৃষ্টিটা ভাবলাম যে একটু উপভোগ করেই, যেহেতু এত সুন্দর একটা ওয়েদারে বেরিয়ে হইলাম ঘোরার জন্য। ভাগ্য ভালো যে আমরা রেস্টুরেন্টে ঢোকার পর হচ্ছে বৃষ্টিটা হয়েছে। এটা হচ্ছে আবার একটা কাজিনের হাত, এবং আমরা বৃষ্টির পানি ধরে বৃষ্টিটা উপভোগ করার ট্রাই করলাম। এটা হচ্ছে আমার আরেক কাজিন, ওর নাম হচ্ছে আমরিন। তো আমরা সবাই আর কি এই বৃষ্টিটা উপভোগ করতেছি জানালা দিয়ে। বাইরে প্রচন্ড বৃষ্টি ছিল বলতে গেলে, এত ঝড়, এত বাতাস, প্লাস গাছের আমগুলো বাস্তবে দেখতে এত সুন্দর লাগতেছিল। মানে প্রত্যেকটা আমই মনে হচ্ছে গণা যাবে, এভাবে দেখা যাচ্ছিল। তো আমি আপনাদের চেষ্টা করলাম যে বৃষ্টির ভিডিওটা একটু ভালো করেই দেখানোর জন্য। তো এখানে ছবি তোলার জন্য বেশ ভালো একটা সুন্দর জায়গা আছে। আপনারা চাইলে এখানে এসে খাবার অর্ডার দেওয়ার পর ছবি তুলতে পারবেন। আর এখানে মোটামুটি মানুষ দেখেই বুঝতে পারতেছেন এই জায়গাটা কতটা পপুলার বা বাঞ্ছারামপুরের জন্য। তো প্রথমে হচ্ছে আমি ফ্রাইড রাইস আর হচ্ছে থাই চিকেন অর্ডার করেছি, যার সাথে চাইনিজ আছে এবং একটা কোক আছে। তো এই আমি যদি এটার রিভিউ যদি বলি, আমি ব্যক্তিগতভাবে বলবো যে প্রাইস অনুযায়ী আহ, ঠিকই আছে। খুব বেশি যে বলবো যে এটার জন্য আপনারা ভোজন বাড়িতে আসবেন খেয়ে যাবেন এমন কিছুই না, বাট খুবই নর্মাল। আমার থেকে অ্যাজ ইউজুয়াল বলতে গেলে নর্মালি লাগছে, কোনো স্পেশাল লিস্ট এমন কোনো কিছুই না। তো খাবারটা আমি ট্রাই করলাম, মোটামুটি ভালোই লাগছে, তবে আমার থেকে প্রাইসটা একটু বেশি লাগছে, কারণ আমি এর আগে আপনাদের মেনু কার্ডটা দেখাই দিছি, সেখানে আপনারা পজ করে দেখে নেবেন। আর আমরা সবাই মোটামুটি সব খাবার অর্ডার দিয়ে সবাই আমরা নিজেরাই খাচ্ছিলাম যে কেমন লাগে, সবাই ট্রাই করো। তো যাই হোক, এটা খাওয়া খেতে না খেতেই এখন চলে আসছে আপনার কোল্ড কফি। এখানে কোল্ড কফি প্রাইসটাও আমার থেকে খুব বেশিই লাগছে, আর এটা হচ্ছে ফালুদা। তো কোল্ড ডেজার্টের মধ্যে কোল্ড কফি আর ফালুদাই যেহেতু পপুলার বলতে গেলে, তাই আমি দুইটা জিনিস অর্ডার করলাম, যে দেখি যে ভোজন বাড়িতে কোল্ড কফি আর ফালুদার টেস্টটা ঠিক কেমন। তো আমি তাইমুরকে দিচ্ছি, ও বলছে যে না, ও কোল্ড কফি খাবে। যাই হোক, এই ফালুদার মধ্যে আপনার মানে সামান্য পরিমাণে নাটস ছিল, আপনার ফ্রুটসের মধ্যে হয়তো আঙ্গুর আর হচ্ছে আপেল ছিল। এছাড়া ফালুদায় যা থাকে ওগুলাই বলতে গেলে খুব আহামরি তেমন কোনো কিছু না, যেটা একদম খেয়েই মুখে লেগে গেছে। ফালুদা আমারও খুবই সিম্পল লাগছে। আর এই কোল্ড কফির কথা যদি বলি, সেটাও একদমই অ্যাজ ইউজুয়াল যেমন লাগে ওরকম, খুব আহামরি তেমন কিছুই না। এটা হচ্ছে ভোজন বাড়ির চিজ বার্গার। তো এইটা অর্ডার করে দেখে তো ভালোই লাগতেছিল, খাওয়ার পরও আমার খুব মানে বলবো না যেটা, মানে আমার এখানে খাবার দাবার এক কথায় যদি আমি বলি, আমার ওইরকম আহামরি লাগে নাই যে যার জন্য আমি আবারও ভোজন বাড়িতে যাবো এবং খাবো। তবে হ্যাঁ, এর আগে যখন ভোজন বাড়ি ছিল, ওইখানে বলতে গেলে ওভেন বেক পাস্তাটা বেস্ট ছিল, যেটা এখন নাই বলতে গেলে। যাই হোক, এটা হচ্ছে আপনার চাউমিন। এই চাউমিনটা হাফ নিছি চাউমিন, এটারও প্রাইস আমার থেকে খুব বেশি লাগছে। যে চাউমিনে খুব বেশি যে মিট দিছে বিষয়টা তা না,
একদম নরমালি রান্না করে দিয়েছে বলতে গেলে। বাসায় যেভাবে রান্না করে, আছে না যে রেস্টুরেন্টে গেছি এটার টেস্টটাই অন্যরকম থাকবে, যে টেস্ট বাসায় করাটা অনেকটাই মানে সম্ভব হয় না। বাট ওইরকম কোনো কিছু ছিলই না, আমার চাউমিনটা ওইরকম লাগে নাই, দ্যাটস ওয়াই আমি বলছি যে তোমরাই খেয়ে নাও। এখানের মধ্যে যদি ভালো লাগার জন্য যদি আমি বলি যে খুব ভালো লাগছে, আমার কথা হচ্ছে একটা কিছু ভালো লাগে না আমার থেকে, টু বি অনেস্ট। যাই হোক, আমরা এই কয়েকটা খাবার খেয়ে আমাদের বিল আসছে প্রায় 1500 টাকা। ঠিক আছে, 1500 টাকা বিল আসছে আমাদের, 490 টাকা। তো সে অনুযায়ী খাবার আমার ব্যক্তিগতভাবে একদমই ভালো লাগে নাই। তো আমরা ভোজন বাড়ি থেকে বিদায় নিলাম, রাস্তায় আসলাম, বৃষ্টি মোটামুটি কমে গেছে। আর ওয়েদারটাও খুব ভালো লাগছে, ঠান্ডা হয়েছে যেহেতু অনেক বেশি গরম ছিল। একটা অটো নিয়ে ভোজন বাড়ি থেকে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আশা করি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। ভালো লেগে থাকলে মেক শিওর লাইক করবেন আর কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।